মাজার প্রতি চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তাও লরিওয়ালা মানে অর্ধেক মানে ঢুকানোর পর তা বেঁচে ছিল, ও নিজেকে চেষ্টা করছে আমাকে বাঁচাও। তা লরিওয়ালাকে বললাম যে পেছনে হটাইতে, না করে সামনে উঠে দিল। আপনার কে হয় যে মারা গেল? কে হয় আপনার ছেলে? কয় ছেলে আপনার? আমার রাজকুমার কি করছো ধন করছি গে পালাই ধন কালে আমার বাড়ি গিয়ে কত কথা কই এই শাড়ি গাছেই আছি ধন ও ধন আমার। কি নাম ছিল আপনার ছেলের? নাম কি আপনার ছেলে? প্রভাস মন্ডল। প্রভাস মন্ডল। বয়স কত? বয়স প্রভাস মন্ডল তো তখন বড়, এখন অন্য নাম বলছি তো জানি না। এখন আমার বাড়ি ছোট থেকে গেছে, ছেলে পেলে না একটা মেয়ে, ছেলের একটা মেয়ে আর বৌমা আছে, তাতে খানে মেয়েটার বিয়ে হয়েছে। কত বয়স বাবা? হ্যাঁ ছেলের বয়স কত? বাবা আমার ওই ছেলে পিলকে শুধাইতে বলো তো গো, পরেশকে বলতে বলবো। কি করতো? পরেশকে বলতে বলবো। মিষ্টি দোকানে থাকতো। পরেশকে বলতে বলো কত বয়স। মিষ্টি দোকানে গাড়ি পরেশ বাবা বলুন কি বলছে বলো। আপনার ছেলের সাথে কখন কথা হয়েছিল শেষ কথা? আমার ছেলে শাড়ির কাছে দোকানে মিষ্টি দোকানে কাজ করে তো, আর শাড়ির কাছে বাড়ি, আর এই ভাবটাই কাজ করে। কালকে আমাদের গেল বেলা 10-10:30 হবে গেল আমি কাউকে চেয়ার বেঁধে দিলাম, বসি ভাদুরে আমাদের বাড়ি ভাদুরে বসে দিলাম, বসছিল দিয়ে বললাম কি খেয়েছিস? বলি কিছু খাইনি, সকালে আমি কিছু খাইনি। তো আমি বললাম তাই মুড়ি খাবো? যে মুড়ি খাবো না, ভাত হয়েছি ভাত খাবো। বাবা আমার ভাত রেঁধে দিলাম, শেষকালে আমার রান্ধা ভাত খেয়ে আলি বাবা কত কথা কইয়ে চেয়ার বসে ধুইছি একটু সবে শুয়ে নাক দেখাচ্ছি। তা ওদের কাজের ছেলেটা ফোন করলো, আমাকে কে ফোন করলাম? তা আমি ফোনকে করলো না, ওই আমরা কাজ করি একসঙ্গে তো, আমাদের তারাই ফোন করছি। বাবা বাড়ি এলি এসি বাবা এই কেমন করি পালালি বাবা। কি নাম ওই লোকটার? কি নাম ছিল? নাম প্রভাত, মানে প্রভাস মন্ডল নাম তো। তাই মানে ছোটবেলা থেকে গিয়ে সাথে সাজতে বাড়ি করেছে। তোর চাইনাকে রাখো, চাইনাকে এখন বোরা এখন ওখানে আমার কি নাম ফাম উঠে দিচ্ছে। আপনার যার নাম সেই নামই বলতো। হ্যাঁ প্রভাস। বাবা আমরা 4টে থেকে শুনি। এটা আমার ছোট ছেলের বই, আর 3:30 সময় হয়েছে বলে অ্যাক্সিডেন্ট। আমরা শুনেছি 4টের সময়। কখন বাড়ি থেকে বেরিয়েছিল? আমরা তো জানি না, আমরা ওখানে থাকা না, একসাথে আমাদের ছিল জলটুকু আমাদের স্যার কাছে থাকে। এটা ভাসুর আমাদের কাজ করে বাড়ি ফিরছিল নাকি? কাজ করছিল যে মানে কিসের একটা লিস্ট নিতে এসেছিল, তাই বলছে। আপনাদের বাড়ি কোথায়? আমাদের ভাদুরে বাড়ি। আপনার ভাসুর সারগাছিতে গিয়ে থাকে? হ্যাঁ সারগাছিতে নিজস্ব বাড়ি করা আছে। আচ্ছা, কাজ করতো কোথায়? ওই বিয়াতে ভাবতাতে নেতাজি স্কুল না ওইখানটায়। বাড়ির থেকে কাজের জায়গায় আসছিল না কাজ থেকে বাড়ি যাচ্ছে? না ওখান থেকে এসে কিছু হয়নি, কাজের জায়গায় এসেছিল দি কিছু আনতে এসেছিল, কাজে যাচ্ছিল। আমরা ঠিক জানি না কিসে করে যাচ্ছিল। সেটা সাইকেল বেঁচে গাড়িতে তলে ছিল। দেখো আমাদের ফুরন খেয়ে দাদার মেয়েকে সব বলতে পারি। মিষ্টি দোকান, মিষ্টি কারিগর। মিষ্টি দোকান। কয় ছেলে? একটাই মেয়ে। একটা মেয়ে দিয়েছে। কোথায় বিয়েছে? পরেশনাথপুরে। আর বাড়িতে কে আছে? বাড়িতে বউ আছে, ছেলের বউ আছে, আর কেউ নাই। হ্যাঁ ছেলের বউ আছে একা। আপনার নাম পরিচয়? আমার নাম চায়না মন্ডল। কে হচ্ছেন আপনি? ভাইয়ের বউ। হ্যাঁ রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখতে পাই যে উনি পার হচ্ছিল রাস্তা দিয়ে, পার হচ্ছে লরিওয়ালা এসে হ্যাঁ লরিওয়ালা এসে সাইকেলটা মানে ধাক্কা মারে ঢুকে যাবে তো। হ্যাঁ তার মাজার ওপর দিয়ে চলে যায়, মাজার ওপর দিয়ে পার হওয়ার জন্য খুব চেষ্টা করছে অনেকক্ষণ ধরে। লরিওয়ালা সঙ্গে মারা গিয়েছে? হ্যাঁ সঙ্গে মাজার ওপর দিয়ে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তাও লরিওয়ালা মানে অর্ধেক মানে ঢুকানোর পর তা বেঁচে ছিল, ও নিজেকে চেষ্টা করছে আমাকে বাঁচাও। তা লরিওয়ালাকে বললাম যে পেছনে হটাইতে, না করে সামনে উঠে দিল, সামনে চলে গেল, আরো সামনে চলে আসছিল সামনে। আচ্ছা ওনার নাম ঠিকানা কি জানতে পেরেছেন? নাম ওই মোহনা বাড়ি। বাবু মিষ্টিওয়ালা। বাবু মিষ্টিওয়ালা, মিষ্টি দোকানে কাজ করে এই গঙ্গা নেতাজি মোড়ে। আচ্ছা তোমার নাম ঠিকানা বলো। নাম তন্ময় ঘোষ। আচ্ছা এই যে রোডে এত অ্যাক্সিডেন্ট, দুদিন আগেও একটা হলো, এটা কি বলবো এটা নিয়ে? প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়, আরও মরবে মানুষ।
এরা কেবল শুরু হলো, আরও মরবে রাস্তার জন্য, ব্রিজের জন্য। তোমরা কি চাইছো? রাস্তাটা কমপ্লিট করার জন্য আরও চেষ্টা করছি যে কমপ্লিট করে দেখ, মানুষজন ভালোভাবে যাবে, সুরক্ষিতভাবে যাবে। রাস্তাটা দ্রুত যেন হয় সেটা চাইছো তোমরা? এটা হচ্ছে আমার জেঠুর ছেলে, হ্যাঁ, মানে একটা কারিগর বলতে সুইটের কারিগর, মানে মিষ্টির দোকানে একটা কাজ করতো। ভাবটা যে স্কুলটা আছে, আমার নামটা কি, নেতাজি, যে ওখানেই কাজ করতো। হয়তো সাইকেলে করে আসছিল। কিভাবে হয়েছে শুনলেন? আমরা শুনলাম বিকেল ওই 4:30 নাগাদ, এরকম টাইমে হয়েছে আর কি। কি শুনেছেন কিভাবে হয়েছে আপনারা? কীভাবে শুনলাম, ওই যে আসছিল হয়তো কাজে, তখনই এটা একটা দুর্ঘটনার অবস্থা হয়ে গেছে আর কি। হ্যাঁ। কি নাম হলো আপনার? নাম হচ্ছে বাবু মণ্ডল। ডাম্পারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, ডাম্পারের সঙ্গে অ্যাক্সিডেন্ট, মানে ভাবটা রেল গেটের উপরে। হ্যাঁ, ভাবটা রেল গেটের। আপনারা কখন শুনতে পেলেন? 4:30 নাগাদ। একদম স্পট ডে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। স্পটের সঙ্গে সঙ্গে মারা গেছে। আপনি কে হচ্ছেন? আমি হচ্ছে ভাই হচ্ছি, কাকার ছেলে। নাম? আমার নাম মরতস। বাড়ি? বাড়ি ভাদু। এটা যে মোড় আপনার রেলগেটের কাছে, ভাবতে আড়ার গেট যেখানে, এখানে রোজ প্রায় গত দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা স্কুলের শিক্ষক মাস্টারমশাই মারা গেছে। আজকে একটা আনকমন একটা লোক মারা গেল, সারগাছি বাড়ি ওনার। তো এখানকার যারা আমাদের বেলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন আছে, ওনারা যেন ভালোভাবে জনসাধারণের উপকার করতে পারে এবং রাস্তাঘাট ভালোভাবে সব কিছু ঠিকঠাকভাবে গাড়ির সমাধান করতে পারে, তার একটা সুপারিশ করা হচ্ছে। আপনারা যেন কোনো জনসাধারণের জন্য কোনো অসুবিধা না হয় এবং যে মানুষ এই যে রাস্তাঘাটের যে অবস্থা, প্রত্যেকটা দিন যে অ্যাক্সিডেন্ট এখানে, তো প্রত্যেকটা মানুষ অপহাল্লায় মারা যাচ্ছে এখানে। তো আমরা চাই আমাদের পুলিশ প্রশাসন এখানকার ভালোভাবে ডিউটি করুক এবং জনসাধারণ যেন আমাদের উল্টোপাল্টাভাবে না চলে যায়। এবং আমরা চাই সবসময় এখানে পুলিশ ভালোভাবে ডিউটি করুক এবং রাস্তাঘাটে যেখানে যা জ্যামের অবস্থা এবং রাস্তাঘাট যা খারাপ হয়ে আছে সেটা ভালোভাবে ফলো রাখা দরকার অবশ্যই পুলিশ প্রশাসনের। কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই এখানে একটা করে অ্যাক্সিডেন্ট ঘটছে। গত দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আজকেও একটা অ্যাক্সিডেন্ট ঘটলো। আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো, এনার বাড়ি কোথায়? এনার বাড়ি সম্ভবত সারগাছি হতে পারে। সারগাছি। আর তোমার নাম পরিচয় বলো। আমার নাম রাজেশ এবং আমি এখানে আমরা আশপাশে আমাদের এখানে বাড়ি। তো